ছত্তিশগড়ের সুকমায় কংগ্রেসের পরিবর্তন যাত্রায় মাওবাদী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯, আহত অন্তত ৩৩। তাদের মধ্যে ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে দারোভা ঘাটির জঙ্গল থেকে ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দকুমার পটেল ও তার ছেলে দীনেশ কুমার পটেলের দেহ উদ্ধার হয়। গতকাল বিকেলে কংগ্রেসের পরিবর্তন যাত্রার উপরে হামলা চালায় প্রায় ৫০০ জন মাওবাদী। নিহতদের মধ্যে রয়েছেন মাওবাদী মোকাবিলায় ছত্তিশগড়ের সালোয়া জুডুমের সংগঠক মহেন্দ্র কর্মা, রাজনন্দগাঁওয়ের প্রাক্তন বিধায়ক উদয় কুমার মুদালিয়ার সহ আরও ২৫ জন। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আজ সকালে ১১টা নাগাদ রায়পুর পৌঁছন। মাওবাদী সন্ত্রাস রুখতে আরও দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে, এতজন কর্মীদের প্রাণ ব্যর্থ যাবে না, বললেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। অবশেষে বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপ্পানের বিরুদ্ধে পদক্ষেপ। আইপিএলে ফিক্সিং কাণ্ডে মায়াপ্পানকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল বিসিসিআই। বোর্ডের তরফে জানানো হয়েছে, ফিক্সিং কাণ্ডে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিসিসিআই এর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে পারবেন না মায়াপ্পান। এছাড়া আইপিএলের চেন্নাই ক্রিকেট দলের সঙ্গেও তাকে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করতে হবে। আজ বিকেলে সাংবাদিক বৈঠক করবেন শ্রীনিবাসন। এর আগে শহরের একটি ৫-তারা হোটেলে বোর্ড সভাপতির সঙ্গে দেখা করলেন বোর্ড সহ সভাপতি অরুণ জেটলি। এদিকে আজ সকালে মায়াপ্পানের চেন্নাইয়ের বাড়িতে তল্লাশি চালায় মুম্বাই পুলিশের একটি দল। জানা যাচ্ছে, আজই বিন্দু দারা সিংহ ও মায়াপ্পানকে একসঙ্গে জেরা করতে পারে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এই ছবি শহরের অত্যন্ত চেনা। প্রায় প্রতি মাসেই শহরের কোনো না কোনো প্রান্তে আইন অমান্য কর্মসূচি পালন করে বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু এই ছবি কি আগামী দিনে আর দেখা যাবে? শনিবার কলকাতা পুলিশের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের জেরে এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এদিন লালবাজারে কমিশনারের ডাকা বৈঠকে যোগ দিয়েছিল ১১টি রাজনৈতিক দল। কমিশনের নিষেধাজ্ঞার কথা জানানো মাত্রই তার বিরোধিতা করে অধিকাংশ রাজনৈতিক দল। ফলপ্রসূ কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে বহু পুরনো এই আন্দোলনের হাতিয়ার হাতছাড়া করতে নারাজ বিরোধীরা। একযোগে তাদের অভিযোগ, পুলিশকে ব্যবহার করে গণতন্ত্রের কণ্ঠ রোধ করতে চাইছে সরকার। কমিশনের কাঠগড়ায় তৃণমূল সূত্রের খবর, প্রেসিডেন্সিতে হামলার ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্টে শাসক দলকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। ১০ই এপ্রিল আক্রান্ত হয় প্রেসিডেন্সি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি আঙুল তোলে তৃণমূলের দিকে। টিএমসিপি অবশ্য এই অভিযোগ উড়িয়ে দেয়। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে। প্রেসিডেন্সিতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে। স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে রাজ্য মানবাধিকার কমিশন। তদন্তের দায়িত্ব দেওয়া হয় প্রেসিডেন্সির প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়কে। সোমবার তিনি কমিশনের অফিসে রিপোর্ট জমা দেবেন। সূত্রের খবর, রিপোর্টে শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তদন্ত কমিটি। রিপোর্টে দাবি করা হয়েছে, তৃণমূলের পতাকা হাতে দলের ছাত্র সংগঠনের সদস্য ও বহিরাগতরা প্রেসিডেন্সিতে হামলা চালান। পুলিশও তদন্ত কমিটিকে একথা জানিয়েছে। প্রেসিডেন্সিতে হামলায় ব্যবহৃত জ্যাভলিন কোথা থেকে এলো, প্রশ্ন তুলেছিলেন তৃণমূল মহাসচিব। মানবাধিকার কমিশনের তদন্তে পুলিশও দাবি করে জ্যাভলিন প্রেসিডেন্সিরই। সেই তত্ত্ব পুরোপুরি খারিজ করে দিচ্ছে কমিশন।